যখন তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, পা ধুয়েছিল, আর পা ধোয়ানোর গুলি মারি, পা ধোয়ানোর গুলি মারি। আমি যে কথাটা বলেছি, তুমি ভালো কথা বলেছ। 51 ফিট নাই কালী, মানে 51 ফিট হয়নি, 52 ফিট হয়েছিল। যখন স্বামী নিন্দা সহ্য করতে না পেরেছিল, মানে পার্বতী সেখানে দেহত্যাগ করে, তখন সেই দেহ ভোলানাথ স্কন্ধে নিয়ে নৃত্য করেছে। তখন ত্রিভুবন কাঁপছিল, ত্রিভুবন কেঁপেছিল। এক এক নৃত্যর ইয়েতে ত্রিভুবন যখন কাঁপছে, এক এক জায়গায় এক একটা বস্তু পড়েছে। দেহ পড়েছে কোথায়? না দেহঘর। চোখের তারা পড়লো কোথায়? তারাপীঠ নাম হলো। কেশ কোথায় পড়লো? সেখানে একটা নাম হয়েছে, কি জানো, কেশব নাকি কেশিঘাট। হ্যাঁ, এইভাবে পা পড়েছে, সেখানে পা পুরি হয়েছে। দেহ পড়েছে, সেখানে দেহঘর হয়েছে। এইভাবে বস্তু এক একটা জায়গা স্থানে পড়েছিল। তাই 52 জায়গায় প্রমাণ আছে, গ্রন্থে শাস্ত্রে প্রমাণ। 51 ফিট নয়, 52 ফিট কালী। এটা অন্তর্ধান হয়েছিল। তোমার কি ধ্যান হয়েছে? তোমার যদি বলে, বলছে তুমি আসতে যদি দেরি হয়, বউ তো বলে কোথায় ছিলে, আর কোথায় ছিলে সে কথা তো দূরে। এটা সাংসারিক জগতে, এটা লীলার কথা। সংসারেও জগতেও লীলা হয়, লীলা না করলে সৃষ্টি হয় না। যে লীলা সে লীলা, যে না লীলা সে না লীলা। আধ্যাত্মিক জগতের কথা যেগুলো, এগুলো সংসারে আছে। তাহলে তুমি তো কিছু করনি, তুমি কিচ্ছু করনি। তুমি পা ধোয়াওনি, তুমি একসঙ্গে খাওনি। হ্যাঁ, তোমার এঠু তোমার স্ত্রী খেয়েছে, মানে ভোলানাথের প্রসাদ পার্বতী গ্রহণ করেছে, আর পার্বতীর প্রসাদ ভোলানাথ গ্রহণ করেনি। আচ্ছা, তুমি বিয়ে করলে কাকে? ব্রহ্মা বিষ্ণু শিব, 3 হতে 1 জীব। তাহলে পার্বতী তোমার সৃষ্টি ছিল, তাহলে তুমি কেন পার্বতীকে বিয়ে করলে? বিয়ে করলে কেন? কাকে করেছো বিয়ে? ব্রহ্মা বিষ্ণু শিব হতে যদি একটা জীব হয়, তাহলে পার্বতী তোমার সৃষ্টি। তুমি বিয়ে করলে কাকে একটু বলো। আর এত ঝাপায় ঝোড়া করে কথা বললে কিছু বোঝা যাচ্ছে না, পিছন থেকে মনে মারামারি হচ্ছে। বাবা ভোলানাথ রয়েছে, ভোলানাথের হাতে একটা ত্রিশূল আছে। এই ত্রিশূলটা কে দিয়েছিল ভোলানাথকে? এর নাম ত্রিশূল হলো কেন? 3টে শূল নিয়ে একটা ত্রিশূল, এক একটা কোনায় এক একজন আছে। তারা কে? যখন ভোলানাথ পার্বতীর কাছে প্রেম ভিক্ষা চাইল, এখানে একটা গান আছে না, স্বার্থেরই দুনিয়া, স্বার্থ ছাড়া কিছু না। তা স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না।
সন্তানকে ভালোবাসে মা, এটাও একটা স্বার্থ আছে। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, এটাও একটা স্বার্থ আছে। ছাগল গরুকে কুকুরকে পোষে, তাদের ভিতরেও তাদেরকেও ভালোবাসে, তাদের ভিতরেও ভালোবাসাবাসি আছে। মানুষও তাদেরকে ভালোবাসে। ভালোবাসায় বহু প্রকার। তুমি কোন প্রকারে ভালোবাসো? কৃষ্ণ ভালোবাসতো রাধাকে, বলো দেখি। রাধার চরণ কেন কৃষ্ণেও মস্তকে করলে? কারণটা কি ছিল? রাধার চরণে কি কি বস্তু ছিল যে রাধার চরণ মস্তকে করলো, বুকে ধরলো? কারণটা কি? সুন্দর কথা বলেছ, ভালো লেগেছে। শুনুন একটি গান। ও তোর কামে চিত্ত পাগল রে প্রায়, অমন করেছে তোরে। ও তোর বাবারই পুকুরে কেন রে তুই ঝাঁপ দিলি মন বাবার পুকুরে? ও তোর কামে চিত্ত ও তোর কামে চিত্ত পাগল রে প্রায়, পাগল কামে চিত্ত পাগল রে প্রায় করেছে তোরে বাবার পুকুরে। কেন রে তুই ঝাঁপ দিলি মন বাবার পুকুরে?
না। জিভ বেরোলো কেন কালী? কালীর জিভ বেরোলো কেন? কোন সময় হয়েছিল এটা? কালীর কি জিভ বাহির হওয়ার কথা ছিল? তিল বনে যখন কালী শিব শুয়েছিল, যে দৃষ্টিতে তিল চাষিরা তিল বনে, যে তিলের আগে তেল হয়, এখন আগে পিঠে খেত, এখন নারকেলের পিঠে খায়। কেন তিল বনে কেন ভোলানাথ শুয়েছিল? কোন উদ্দেশ্য? এটা কোন সময়কার কথা? যখন সাগর মানে সমুদ্র মন্থন হয়েছিল, অসুরগণ একদিকে, দেবতাগণ আর একদিকে। এইভাবে যখন সমুদ্র মন্থন হচ্ছে, এদিকে অসুরগণ টানছে, ওদিকে দেবতারা টানছে। যেমন ননি মাখন সূচি মাতা তৈরি করতেন, এইভাবে মাখন বানাতেন, ঘোল টানছে। হ্যাঁ, এইভাবে ঠিক সমুদ্র মন্থন হয়েছিল। দেবতাগণ জানে যে এই সুধা যদি অসুরগণ খায়, এমনি ওদের সঙ্গে যুদ্ধ করে পারছি না, আমরা হেরে যাই, দেবতা হয়ে অসুরদের কাছে হেরে যায়। তাই অসুরদের এই সোধা দেওয়া যাবে না। অমর বর ওরা পেয়েছে, এমনি অমর বর, আরো ওদের শক্তি বেড়ে যাবে। তখন কি করলেন? ওই সুধা নিয়ে ভোলানাথ কুহুমণ্ডল বলে, ভোলানাথের হাতে কুহুমণ্ডল আছে, কুহুমণ্ডলের ভিতরে সুধা রাখিল গোপন। শোনো শোনো ও ভোলানাথ, তোমার গোপন বৃত্তান্তর খবর। তোমার গোপন রহস্য কেন লুকালে? সুধা যখন ওই অসুরগণ ছেড়ে না পাইল, সুধা নিয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ দেওয়া দিল। অসুরদের সাথে দেবতাদের সাথে ওই সুধা নিয়ে যুদ্ধ বেঁধে গেল। দেবতারা হেরে গেল, শাস্ত্রে প্রমাণ দিল। শাস্ত্রে প্রমাণ দিল অসুররা হেরে গেছে, কথা মিথ্যা নয়। শোনো শোনো ও ভোলানাথ, তোমারে জানায়, অসুরগণের কাছে যখন দেবতাগণ হারিয়ে যে গেল, এক জায়গায় সকল দেবতা মিলে সভা যে করিল, আমরা দেবতাগণ অসুরদের নিধন করতে পারবো না, তাহলে কি করতে হবে? না, শক্তির প্রয়োজন। অসুরদের সঙ্গে লড়তে গেলে শক্তির প্রয়োজন। শক্তিকে না কালী, স্বর্গে যত ৩৩ কোটি দেবতা ছিলেন, সকলেই ভোলানাথকে কয়, শোনো শোনো ও ভোলানাথ, তোমারে মা কালীকে তুমি স্মরণ করো। পাগলা ভোলা গাজায় দম দিয়ে আছে,
অল্প সাধনায় ভোলানাথকে লাভ করা যায়। পাগলা বোম বোম বলে গাজায় টান মেরে যাহার দম দিয়েছে ভোলানাথকে, সেই সময় ৩৩ কোটি দেবতা মিলে তাহারে কহিছে। ভোলানাথকে যখন কয় শক্তির প্রয়োজন হয়, শক্তিকে করো তুমি স্মরণ, শক্তিকে স্মরণ করো। যখন ভোলানাথ এক মনে একখানে শক্তিকে করেছে স্মরণ, মা কালী আমার ছুটে এসেছে স্বামীর কাছে, যে তখন স্বামীর কাছে ছুটে এসে বলছি করজোরে প্রার্থনা করো, বলো স্বামী দেবতা তুমি আমাকে কেন স্মরণ করেছ? বলে একটি কারণ, শক্তি অসুরদের সঙ্গে আমরা হয়েছি পরাজয়, অসুর নিধন করতে যেতে হবে, আমার আদেশ আমার তাই। অসুর যখন নিধন করলেন শক্তিকে সকল দেবতা, নারায়ণ বিষ্ণু দিলেন একটা অস্ত্র, এই যে এইভাবে অস্ত্র কালীকে দিলেন। অসুরদের বধ করে এসে উগ্রমূর্তি হয়ে কালী যখন আসছে, কনপতি নয় তিলবন্দি, মাঝখান দিয়ে তিল বনে দুই সাইডে তিল চাষ, মাঝখান দিয়ে আসছে, ওই রাস্তায় ভোলানাথ শুয়ে আছে। খাড়াখাড়ি বলে দিলে, তুমি যখন আমার বুকি পা দিয়ে দাঁড়ালে আমার জিভ তো বাহির হওয়ার কথা, কিন্তু তোমার জিভ বাহির হলো কেন? জিভ বাহির হলো একটাই কারণে, যখন আমি তিলবন দিয়ে আসতে যেছিলাম আমার পদ পড়িল স্বামীর বুকে, তোমায় জানাইলাম। উগ্রমূর্তি কালী তখন নিচে অধোগ্রামী হয়ে দেখে, ভাই স্বামীর বুকে পা পড়েছে, তোমারে জানাই। লজ্জাই তখন মা কালী জিহ্বা বার করেছিল, এই তো তোমার কথার জবাব, কোথায় মিলে গেল তোমার? একবার হরি বল, হরি বল, হরি বল। একজনের বাবা মরে গেছে, খাটুলি সাজানো হয়ে খাটুলিকে শোয়ানো হয়ে গেছে, সেই সময়কার ফটো যদি বাঁধানো যায়, বলা যাবে যে তুই মরলে কেন, সে উত্তর দিতে পারবে? তাহলে এই কারণে লজ্জায় জিহ্বা বাইর হয়েছিল। আজও কেউ লজ্জা পেলে জিহ্বাতে কামড় মারে, জিহ্বা বার করে। তা আমার জিহ্বা যখন বার হলো তখন যদি কেউ ক্যামেরা করে, তাই বলে যে জিহ্বা আমার ভিতরে ঢোকেনি? মা কালীর তন্ত্র সেই অবস্থান টাইমে ওই ছবি